ইমানগুলো বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, যারা মুমিন কোরআন শরীফ তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের অন্তরগুলো চেপে উঠবে এবং ঈমান বৃদ্ধি পাবে। আর যারা মুনাফিক, তারা কোরআনের কথা শুনলে এবং কোরআন শরীফের আইন চালু করতে চাইলে তাদের চুলকানি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিনদের সিফাত কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। তার মধ্যে দুইটাই শেষ হয় না। তাহলে মুনাফিক যারা, তারা কোরআন শরীফের আইন চালু করতে চাইলেই তাদের চক্ষু এবং তাদের চুলকানি শুরু হবে। কিন্তু সব কিছু মেনে নেব, কোরআন শরীফের আইন চালু করলে দেশে শান্তি আসতে পারে না। এই আলোচনা আবার কানের মধ্যে আসে, কাস্টামের মধ্যে সমস্ত কথা বলে বলে বেড়ায়। আচ্ছা বলেন তো, এই পৃথিবীটা এত সুন্দর করে সাজাইছেন কে? আরেকটু করে বলেন। আল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীটা সাজাইছেন, আকাশ দিয়েছেন এত সুন্দর করে খুঁটি ছাড়া, জমিনকে এত সুন্দর করে সাজাইছেন, পাহাড়গুলো এত সুন্দর করে সাজাইছেন। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবেন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই, তাদের কোনো টেনশন নেই। আল্লাহু আকবার। এই আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। যে আল্লাহ তাআলা আকাশটা এত সুন্দর করে সাজাইলেন, যে আল্লাহ তাআলা বললেন আমার জমিন আমার সবকিছু, আর যে আল্লাহ তাআলা বললেন আমার জমিন আমার সবকিছু, আমার আইনও চলবে জমিনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? অথচ কিছু কিছু লোক, কিছু কিছু মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায় যে এই কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা হয়, কোরআন দ্বারা যদি রাষ্ট্র চলে, তাহলে শান্তি আসবে না। কেমনে শান্তি আসবে? আরে ভাই, একবার ঢুকা দেখেন কোরআন শরীফ সংসদে। জীবন বড় তো কোরআন শরীফ জ্বালাইলাম ঘরের মধ্যে, একবার সংসদে এই কোরআনের নূর জ্বালা দেখি, শান্তি আসে কি না আসে অবশ্যই টের পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আইন সব